বিশ্ববিজয় হাফিজদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে মর্যাদা সম্মান দেওয়া উচিত ছিল সেইভাবে বাংলাদেশের এই বিশ্ববিজয় হাফিজদেরকে তারা কোনোভাবেই মূল্যায়ন করছে না। একটা খেলোয়াড় টিমকে তারা রাষ্ট্রীয়ভাবে যেভাবে মর্যাদা বা মূল্যায়ন করে বাংলাদেশের এই বিশ্ববিজয় হাফিজদেরকে তাদেরকে যেন তার চেয়ে ভালোভাবে যেন মূল্যায়ন করা হয়। লাল সবুজের এই পতাকাকে, এই মানচিত্রকে বিশ্বের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে বাংলাদেশের একমাত্র হাফেজগণ। কিন্তু এটা ঐতিহাসিক বিষয় হলো বাংলাদেশের কোনো সংস্থা, কোনো প্রিমিয়াম লিগ, এশিয়া লিগ থেকে শুরু করে নিয়ে কোনো ট্রফি, কোনো জায়গায় বিশ্ববিজয় দূরের কথা, বিশ্ববিজয় কোনো দলেও চান্স পায় নাকি এ পর্যন্ত। কিন্তু বাংলাদেশের হাফেজরা বারংবার যে দেশে কোরআন নাজিল হয়েছে, যে দেশে কোরআনের দেশ বলা হয়, আরব কান্ট্রিতে, এই মধ্যপ্রাচ্যে থেকে যে দেশগুলো হলো যে 100% মুসলিম সংখ্যা যেখানে, সেখান থেকে পুরা পৃথিবীর মাঝে এই বাংলাদেশের হাফেজরা বারংবার বিশ্ব বিজয় করেছে। এটা আমাদের জন্য গর্বিত, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য গর্বের বিষয় এবং পুরো পৃথিবীর মুসলিম উম্মার জন্য বড় গৌরবের বিষয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই বাংলাদেশের হাফিজদেরকে তারা রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা, কোনো স্বীকৃতি, কোনো সংবর্ধনা আমরা ইতিপূর্বে দিতে দেখি নাই। পরিতাপের বিষয় বলি, বিগত সরকারের কারণে দেখেছি আমরা যে একটা ভাঙা ট্রফি নিয়ে আসলো, টাকার ভিতরে একটা ভাঙা ট্রফি নিয়ে আসলো, তাদেরকে কি করলো, বাড়ি দিল, গাড়ি দিল, এত কিছু করলো। এত কিছু করার পরে তারা সন্তুষ্ট হলো না। কিন্তু আজকে পুরা পৃথিবীকে যেখানে বাংলাদেশকে সর্বোচ্চ পৌঁছাইলো, এই হাফিজদেরকে কেন মূল্যায়ন করা হয় না? এটা দুঃখজনক বিষয়। অতএব বর্তমান সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমাদের আকুল আবেদন, এটা আমার দিলের চাওয়া, জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশে এই যতগুলো হাফিজ আন্তর্জাতিকভাবে যারা বিশ্ববিজয় করেছে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সংবর্ধনা তাদেরকে যেন দেওয়া হয়, এই আকুল আবেদন জানাচ্ছি। বিশ্ববিজয় হাফিজদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে মর্যাদা সম্মান দেওয়া উচিত ছিল সেইভাবে বাংলাদেশের এই বিশ্ববিজয় হাফিজদেরকে তারা কোনোভাবেই মূল্যায়ন করছে না, বরঞ্চ এই ইসলামকে খাটো করতেছে। এটা অবমূল্যায়নের মাধ্যমে, এটাকে সেই গুরুত্ব না দেওয়ার কারণে, এদেরকে সংবর্ধনা এবং সর্বোচ্চ মর্যাদা না দেওয়ার কারণে ইসলাম এবং কোরআনকে তারা নিচু করে, খাটো করে অবমূল্যায়ন করতেছে এবং এটাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই যেভাবে খেলোয়াড়রা বাংলাদেশের যে ক্রিকেট খেলে, যারা ফুটবল যারা খেলে, অন্য যে হারাম যে খেলাধুলা যেগুলো আছে, তাদেরকে রাষ্ট্র যেভাবে তাদেরকে সংবর্ধনা দেয়, আমরা চাই এতটুকু করলে আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে একটা খেলোয়াড়কে, একটা অধিনায়ককে, একটা খেলোয়াড় টিমকে তারা রাষ্ট্রীয়ভাবে যেভাবে মর্যাদা বা মূল্যায়ন করে বাংলাদেশের এই বিশ্ববিজয় হাফিজদেরকে তাদেরকে যেন ঠিক ওইভাবে এবং তার চেয়ে বেশি যেন, তারা তো বিশ্ববিজয় করে নাই, তারা তো এশিয়া বিজয় করে নাই, তারপরেও তারা যে মর্যাদা পায়, আর বাংলাদেশের হাফেজরা পুরা পৃথিবীকে পিছনে ফেলে বাংলাদেশের এই মানচিত্রকে, এই লাল সবুজ এই পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এটা বাংলাদেশকে পৃথিবীর সামনে সর্বোচ্চ পর্যায়ে প্রেজেন্ট করেছে, যে এটা যেন তার চেয়ে ভালোভাবে যেন মূল্যায়ন করা হয়। এটা একেবারে খোলা বাসে যে সংবর্ধনা দেওয়া হয় সেটা একেবারে সাধারণ। আমরা চাই যে এর চেয়ে ভালো কিছু, সরাসরি আমাদের যে প্রধান উপদেষ্টা যিনি আছেন, ধর্মীয় উপদেষ্টা যিনি আছেন, উনি নিজে ওনাদেরকে ডাকবেন, সান্ত্বনা দিবেন, তারাও শুনবেন, বাংলাদেশে ওনাদেরকেও আশ্বস্ত করবেন এবং উৎসাহিত করবেন। উনি কিভাবে করবেন, আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা আবেদন করবো। আপনি কিভাবে উনি করবেন, কিভাবে মূল্যায়ন করবেন, এটা ওনার ব্যাপার। এটা আমরা চাই এদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা ব্যক্তি যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে যেন রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং সম্মান জানানো হয়। যেভাবে হওয়া উচিত হাফেজদেরকে মূল্যায়ন করা দরকার, আমরা সেভাবে হচ্ছে না। আমরা চাই এটার পরিবর্তন ঘটুক। বাংলাদেশ যেমন নতুন করে বিনির্মাণ হচ্ছে, পূর্বের যে সংস্কৃতিগুলো পাল্টে দিয়ে নতুন এক অধ্যায়, নতুন এক সূচনা হবে, নতুনভাবে হাফেজ সাহেবদেরকে নতুনভাবে প্রেজেন্ট করবে, এটা আমাদের চাওয়া।